হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। এই 2024 সালে জগন্নাথের স্নানযাত্রা কবে, তার ধর্মীয় গুরুত্ব, পঞ্জিকা অনুসারে সময়সূচি, এর সমস্ত কিছু বলবো এর ভিডিওতে, তার মাহাত্ম্যকে বলবো এই ভিডিওতে। তাহলে আপনাদেরকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর যদি আপনারা কেউ জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জয় জগন্নাথ লিখে যেতে কেউ ভুলবেন না। তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। 2024 সালে জগন্নাথের স্নানযাত্রা ও পূর্ণিমা তিথি স্নানযাত্রা উৎসব পালন করা হয়। যারা জগন্নাথ ভক্তরা আছে তাদের কাছে একটা আনন্দ উৎসব। প্রতি বছর এই দেবশীতে এই স্নানযাত্রার তিথিটি পালন করা হয়। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলা হয়। এই দিনে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথের বলভদ্র ও সুভদ্রা সুদর্শন চক্র ও দম্ভ বিগ্রহে জগন্নাথ মন্দির থেকে স্নানযাত্রা দেবীতে বের করে আনা হয়, যেখানে প্রথাগতভাবে সেখানে তাদের স্নান করানো হয় এবং দর্শনের জন্য ভক্তদের জন্য একটা সুন্দর করে আয়োজন করানো হয়। স্নানযাত্রার দিনে যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি সম্ভব। তাই অসংখ্য ভক্ত স্নানযাত্রার উপলক্ষে পুরী মন্দিরে দর্শনে যান। শ্রী শ্রী জগন্নাথ ভক্তদের বিশ্বাস যে তারা যদি এই দর্শন করতে যান তাদের সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই জন্য লক্ষ লক্ষ ভক্ত এই পুরী দর্শনে করতে আসেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে পুরীর মন্দির বিগ্রহ প্রতিষ্ঠান করে প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানে আয়োজিত করেছিলেন। সেই থেকে পুরীতে স্নানযাত্রা এই উৎসব এখনো পর্যন্ত চলে আসছে। অন্য জায়গায় এই দিনে স্নানযাত্রা পালন করা হয়। স্নানযাত্রা উৎসব শুরু হয়েছিল 22শে জুন 2024 এবং বাংলা 27শে আষাঢ় 1431 ও পূর্ণিমা তিথিতে শুরু হবে 21শে জুন 2024 শুক্রবার সকাল 6টা 51 থেকে। পরের দিন সমাপ্ত হবে এই পূর্ণিমা তিথি 22শে জুন 2024 শনিবার সকাল 6টা 4 তাদের জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে সংগমন যজ্ঞর প্রভাবে শ্রী জগন্নাথের আবির্ভূত হয়েছিলেন। এই দিনটিকে জগন্নাথের জন্মদিন হিসেবেই পালন করা হয়। এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিকে জগন্নাথ ও বলরাম ও সুভদ্রা 108টি কলস ভর্তি পরিষ্কার জলে মহাস্নান হয়ে থাকেন। কথিত আছে যে জগন্নাথ এই স্নানযাত্রা সকল দেবদেবীরা সেইকে দর্শন উদ্দেশ্যে রাজা ইন্দ্রদ্যুম্ন চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে দিতেন এবং স্নানযাত্রার দিনে বিভিন্ন রকমের সুগন্ধি চন্দন আতর ও পবিত্র জলে রাখা হয় ও স্নান দেবীতে সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয়। তারপর স্নান মঞ্চে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। তাদের আনার সময় তাদের চামর ও তালপাখা বাতাস করতে করতে আনা হয়। 3 দেবতাকে আনা হয়। তারপর ভক্তেরা মিলে স্নান করিয়ে নিয়ম বিধি মেনে তারপর তাদেরকে গণেশ ও হাতির বেশ পরানো হয়। সেই রকম সঙ্গে এইভাবেই তাদেরকে অঙ্গরাগ করানো হয়। ভগবান স্বয়ং জগন্নাথ তাদেরকে আদেশ দিয়েছিলেন যে আমার এই মহা স্নানযাত্রার পর আমার যে অঙ্গরাগ কেউ যেন না দেখে। তাই স্নানযাত্রা হয়ে যাওয়ার পর সেটি 15 দিনের জন্য সাধারণত দরজাটি বন্ধ রাখা হয়। তো এইভাবে এই স্নানযাত্রা উৎসব পালন করা হয়। তাহলে আপনারা যদি পারেন তো সকলে এই দিন পুরীতে যান, প্রভু জগন্নাথকে দর্শন করুন। আপনাদের সকল মঙ্গল হবে, সকল মনস্কামনা পূরণ হবে আর আপনারা পাপ থেকে মুক্তি পাবেন। সকলকে বলি জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, রাধে রাধে।